আচ্ছা, ইংরাজি শেখার জন্য কি ভালো একটা স্কুলের বা ভালো একটা পরিবেশের দরকার আছে? আপনি কি গ্রাম থেকে ইংরাজি শিখতে পারবেন না? অবশ্যই আপনি পারবেন ইংরাজি গ্রাম থেকেই শিখতে। অবশ্যই আপনি পারবেন আপনার পাড়া থেকে ইংরাজি শিখতে। এটার জন্য আপনার কি দরকার? এটার জন্য আপনার দরকার ইচ্ছা শক্তি। যদি ইচ্ছা শক্তিটা তুখর হয়, ইচ্ছা শক্তিটা যদি ধারালো হয়, তাহলে কিন্তু আপনাকে কেউ আপনার পথ থেকে কেউ আপনাকে সরাতে পারবে না। সো আপনাকে এটার জন্য কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে যে আমি কিভাবে ইংরাজিটা শিখব, এর জন্য আমাকে কীভাবে কী দরকার, এই সমস্ত জিনিসগুলো বা এই সমস্ত পরিবেশটা আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। আসলে অনেকেই প্রশ্ন করে, স্যার ভোক্যাবুলারি শিখবো না গ্রামার শিখবো না কি শিখবো? আসলে ভোক্যাবুলারি বা গ্রামারটা কোনো ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে ইচ্ছা শক্তিটা। ইচ্ছা শক্তিটা ঠিকমতো প্রথমে সেট করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার দরুন আপনি অটোমেটিক্যালি ইংরাজি গ্রামার বা ভোক্যাবুলারিগুলো শিখতে থাকবেন। আসলে কথাই আছে না, যে যেটা চায় সে সেটাই পায়। তো আপনি যদি কোনো জিনিস চান তো আপনি সহজেই পেয়ে যাবেন, আর যদি আপনি কোনো জিনিস না চান তাহলে কিন্তু আপনার কাছে থেকেও মনে হবে সেটা দূরে পড়ে আছে। এর জন্য আপনাকে কি করতে হবে? ইচ্ছা শক্তিটাকে বা চাওয়াটাকে আরও বেশি বেশি করে তুখর করতে হবে। আচ্ছা, আমরা তো বাংলায় কথা বলি, আমাদের ভারতবর্ষে বা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে কিন্তু বাংলা ভাষাটাই চালু আছে, অর্থাৎ এটা আমাদের মাতৃভাষা। তাহলে আমরা যখন একটা ভাষা শিখব, তাহলে সেই ভাষাটাকে শিখতে গেলে প্রথমেই সেই ভাষাটাকে আমাকে বুঝতে হবে। শুধু বুঝলেই তো আর হবে না, বোঝার সঙ্গে সঙ্গে আপনাকে বলার চেষ্টা করতে হবে, আপনাকে স্পিকিংটা করতে হবে। স্পিকিং যখন আপনি আস্তে আস্তে করতে থাকবেন, দেখবেন আপনি একদিন অবশ্যই সেই কথাটা বলার পরেও, বোঝার পরেও আপনি বলতেও পারবেন। একটা কথা মনে রাখতে হবে, 1 থেকেই কিন্তু 10 হয়, 10 থেকে কিন্তু 1 হয় না। অর্থাৎ শুরুটা কিন্তু 0 থেকে হতে হবে। 0 থেকে যদি শুরুটা হয়, অবশ্যই একদিন 0টা 1 2 3 4 5 করে একদম 10 পর্যন্ত যাবে, অর্থাৎ 10 পর্যন্ত যাবে। তাহলে এই 10 পর্যন্ত যেতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে। হয়তো আপনাকে প্রথমে শুরুতেই অনেকে অনেক কথা বলতে পারে যে ছেলেটা কেমন, একটা পাগল হয়ে গেছে নাকি, কী সব কথা বলছে, বা হয়তো ইংরাজি শেখার জন্য কি খাতা পেন বইটা জরুরি নয়? না, এটা জরুরি কিন্তু নয়। ইংরাজি শেখার জন্য খাতা পেন জরুরি ঠিকই, কিন্তু তার পাশাপাশি দরকার কি? আপনাকে স্পিকিংটা করতে হবে, আপনাকে বুঝতে হবে জায়গাটা। তো আমরা কাল থেকে নয়, আজ থেকে আমি যে সমস্ত কথাগুলো বলেছি, এই কথাগুলির ওপর বেশি বেশি করে জোর দিয়ে ক্লাসগুলো করতে হবে এবং ইংরাজি স্পিকিং পাওয়ারটাকে বাড়াতে হবে। অবশ্যই দেখবেন আপনি অবশ্যই একদিন ইংরাজি বলতে পারছেন এবং ইংরাজি বলাটা আপনার বাংলার মতোই সোজা হয়ে যাচ্ছে। তো আমি আর কথা বেশি দীর্ঘায়িত করছি না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, দেখা হবে নতুন কোনো ক্লাসে। আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড ডে। টাটা, বাই বাই।